ঈমান রক্ষা করা লোমহর্ষক একটি সত্য ঘটনা। হিজরি ১৯ সনের ৬৩৯ খ্রিস্টাব্দে খলিফা ওমর রোমদের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন। এই বাহিনীতে আবদুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহমীও ছিলেন। তিনি এই যুদ্ধে সম্রাট হিরাক্লিয়াসের নিকট বন্দী হন। হিরাক্লিয়াস তাকে বহু লোভনীয় বস্তু এবং নির্যাতনের মাধ্যমে আবদুল্লাহকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন, কিন্তু আবদুল্লাহ তা অস্বীকার করেছিলেন। হিরাক্লিয়াস প্রথমে তাকে মুক্তি এবং বহু অর্থ দিয়ে সম্মানিত করার লোভ দেখান, কিন্তু আবদুল্লাহ স্পষ্ট ভাষায় অস্বীকার করেন। এরপর সম্রাট তাকে নিজের রাজত্বের ক্ষমতা ও নিজের মেয়েকে বিবাহ দেওয়ার লোভ দেখান। বিনিময়ে তাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, কিন্তু আবদুল্লাহ ইবনে হুযাইফা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সম্রাট তখন লোভনীয় প্রস্তাব বাদ দিয়ে শারীরিক নির্যাতনের পথ বেছে নেন। সম্রাট হেরাক্লিয়াস তাকে একটি শুলের কাস্টে ঝুলিয়ে দেন হত্যা করার জন্য। এতেও আবদুল্লাহ তার ধর্ম পরিবর্তন করতে রাজি হন না। এতে সম্রাট ক্ষিপ্ত হয়ে তার সামনে অন্যান্য সাহাবাকে কড়াইয়ের উত্তপ্ত তেলে সিদ্ধ করার মতো নির্মম নির্যাতন করেছিলেন এবং আবদুল্লাহকেও উত্তপ্ত তেলে ফেলে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। এছাড়াও আবদুল্লাহর বন্দিদশায় বেশ্যা পাঠিয়ে তার ধর্ম বিশ্বাসকে নষ্ট করার ষড়যন্ত্র করেছিল। হিরাক্লিয়াস তার সৈন্যদের দিয়ে তীর চালানোর আদেশ দিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আঘাত করেনি। এই সমস্ত ভয়েও আবদুল্লাহ ইবনে হুযাইফা ইসলাম ত্যাগ করেননি। এরই মধ্যে হিরাক্লিয়াস যখন অন্য সাহাবাকে আবদুল্লাহর সামনে উত্তপ্ত তেলে সিদ্ধ করলেন, তখন আবদুল্লাহ কাঁদছিল। হিরাক্লিয়াস অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি মৃত্যু ভয়ে কাঁদছ? আবদুল্লাহ জবাব দিয়েছিল, তুমি আমাকে উত্তপ্ত তেলে ফেলে দিলে আমি শুধু একবারই মারা যাব, কিন্তু আমি ইসলামের পথে 1000 বার মারা যেতে চাই, এজন্য আমি কাঁদছি। রোম সম্রাট থেকে মুক্তি। সম্রাট হিরাক্লিয়াসের সব লোভনীয় প্রস্তাব ও নির্মম শাস্তি সবকিছুই যখন ব্যর্থ হলো, তখন সম্রাট তাকে বলল, তুমি যদি আমার মাথায় একটি চুমু দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। আবদুল্লাহ তখন বলল, আমি আপনার মাথায় চুমু দিতে পারি যদি আপনি আমার সাথীদের ছেড়ে দেন। তখন আবদুল্লাহ ইবনে হুযাইফা একটি চুমুর বিনিময়ে 80 মতান্তরে 300 জন সাহাবা ছাড়া পায়। আবদুল্লাহ তার সাথীদের নিয়ে যান মদিনায়। খলিফা ওমরের নিকটে ফিরে এসে সব কিছু বললেন। আবদুল্লাহর সাহসিকতার কথা যখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, তখন খলিফা ওমর ইবনুল খাত্তাব সমস্ত মুসলমানকে আবদুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমু দেওয়ার আদেশ দেন এবং প্রথম তিনি তার কপালে চুমু দেন। আবদুল্লাহ ইবনে হুযাইফা বেশ কয়েকটি হাদিস বর্ণনা করেছেন, তোর মধ্যে একটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। যারা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন আবু ওয়াইল, সুলাইমান ও ইবনু ইয়াসার প্রমুখ উল্লেখযোগ্য।